প্রচুর ঠান্ডা গাইস। এসছি হচ্ছে হ্যালো গাইস, এসছি আমি আসানসোল এই ম্যাডামের বাড়িতে। তাকেও একটু হ্যালো, আমি আসানসোল থেকে আছি। ম্যাডামকে আমি টেনে টেনে নিয়ে এসেছি। এটা হচ্ছে কালীবাড়ি, সব থেকে পুরোনো কালীবাড়ি। এটা কালীবাড়ি, হ্যাঁ, এই যে কালীমা। দেখ, এটা হচ্ছে জেলখানা, এখানে তো থাকা উচিত ছিল, বাট তুই বাইরে, তাই কোনো ব্যাপার না। তুই কি ভিডিও বানাচ্ছিস আমার? হ্যাঁ। কত বদমাস। প্রচুর ঠান্ডা গাইস। আসানসোলে এরকম ঠান্ডা হবে বুঝতে পারিনি, তাহলে পরে অ্যাটলিস্ট কিছু নিয়ে আসতাম, প্রিপারেশন নিয়ে আসতাম। প্রচুর ঠান্ডা এখানে, কলকাতা থেকে তো বেশি ঠান্ডা, অবভিয়াসলি প্রচুর ঠান্ডা। আমরা ঘুরতে যাচ্ছি, তো বেরোলাম আউটিংয়ে সন্ধ্যাবেলাটা। দেখা যাক কোথায় আমাকে অদন্ত ম্যাম নিয়ে যায়। এটা এসবি গড়াই রোড। হ্যাঁ, এই যে চালাচ্ছে মহিলা। হ্যালো গাইস। তো যাই হোক, ঠিক আছে, দেখা যাক কোথায় যাওয়া যায়। তো সকালেও বেরিয়েছিলাম, এখনও বেরোনোর ইচ্ছে ছিল না, এখন প্রচণ্ড ঠান্ডা। বাট ঠিক আছে, একটু দেখি, এক্সপ্লোর করি আসানসোল কেমন। চাউমিনের মধ্যে খাচ্ছি। তো সারাদিন হই হই করে ঘোরার পর আমরা এসেছি এখন ডিনার করতে। অজন্তা ম্যাম, তার পাশে দিদি, তার পাশে কাকিমা, অ্যান্ড এদিকে আমরা সম্পূর্ণ বাচ্চা গ্যাং। কি খাবো জানি না, সারাদিন প্রচুর খেয়েছি, মোমো, চাউমিন, ফুচকা, এখন আবার ধোসা। আমি অজন্তা ম্যামের জন্য একটা ধোসা নিয়ে বসেছি। এবার কলকাতা ফেরার পালা। আমি আসানসোলে এসেছিলামই একদিনের জন্যই, উইক অফটা নিয়ে আর কি, ম্যানেজ করে কোনোভাবে। তো একদিনের মধ্যে যতটা সম্ভব পেরেছি ঘুরেছি, সবটা তো পসিবল হয়নি, ঘুরেছি। আবার নেক্সট টাইম যখন আসবো তখন সম্পূর্ণটা কভার করতে পারবো।